আমরা মেয়েরা যতই কিছু করি না কেন, তবুও শ্বশুরবাড়ির লোকেদের কাছে আমরাই খারাপ। আমরা কোনো কিছুই করি না বা কোনো কিছুই আমরা বাপের বাড়ির থেকে শিখে আসতে পারি না, এরকম অনেক মেয়েকে শুনতে হয়। তবে আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মা যেরকম ভালো, সেরকম আমার প্রত্যেকটা শ্বশুরবাড়ির লোকই খুবই ভালো। তাই এরকম অনেক শ্বশুরবাড়িতে আমি দেখেছি, আমার দেখা কিছু কিছু লোকদের, যে তারা নাকি কোনো কাজই করে না, কোনো কাজই নাকি বাপের বাড়ি থেকে শিখে আসেনি। হ্যালো এভরিওয়ান, আমি চিত্রা। আমার আরও একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। ওই যে বিয়ে খেতে গিয়েছিলাম মামার বাড়িতে, তারপর এসে দেখি বাড়ির খুবই খারাপ পরিস্থিতি, কোনো কিছুই জানো তো গুছানো হয়ে ওঠেনি। কারণ বিয়ে খেয়ে তারপরের দিন ভুটান চলে গিয়েছিলাম, তারপর তো মামারা চলে গেল। তারপর বাড়ি এসে যে জামা কাপড়গুলো পরেছিলাম, সেগুলো সাথে কিছু এক্সট্রা জামা কাপড় ছিল, তো সেইগুলোই ধুয়ে আগের দিন রেখেছিলাম, আর গোছানো হয়নি। তাই আজকেই দেখো সব কিছু গুছিয়ে নিচ্ছি। সবার প্রথমে ঘুম থেকে উঠে ঠাকুরকে দিয়ে নিলাম, ঠাকুরকে দিয়ে একটা কাজ এগিয়ে রইল মনে হয়। তারপর আজকে একটু আলমারিটাও গুছাবো, একদম এলোমেলো হয়ে আছে। আর কিছু শাড়ি আছে পুরনো, যেগুলো একটু সুন্দর করে ভাঁজ করে রাখবো। আচ্ছা, তোমরা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো কমেন্টে জানিও তো। আর এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি, সাথে রয়েছে রিসেপশনের শাড়ি, আর রয়েছে ভাত কাপড়ের শাড়ি একসঙ্গে। তো তারপর দেখো আমার গুছানো কমপ্লিট হয়ে গেল। আমি আমার পুতুলটাকেও সুন্দর করে রেখে দিলাম। তারপর ওই যে নিয়ে গিয়েছিলাম স্ট্রেটনার আর কার্লি মেশিন, যেটা তো কোনো কাজেই লাগেনি, তবে আমি নিয়ে গিয়েছিলাম যদি করতে পারি, কিন্তু সময়ের অভাবে আমি চুলে কোনো হেয়ারস্টাইল করতেই পারিনি। প্রত্যেকের বাড়িতে একটা তো এক্সট্রা চেয়ার থাকবে, যেখানে জামা কাপড় ঢিপ রয়ে যাবে, তাই না? আমার বাপের বাড়িতেও আমার চেয়ার ছিল আগে, তারপর হয়েছিল একটা রশি, আর এই বাড়িতে এসে হয়েছে সোফা। সোফার মধ্যে যখন যেটা পড়ছি সেভাবেই ধুয়ে দিচ্ছি, পরে একদিন সুন্দর করে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর জানো তো, আমার এই সোফাটার না আমি কভার খুঁজে পাচ্ছি না। তোমরা যদি কেউ পাও আমাকে কমেন্টে জানিও তো। আমার এই সোফাটার জন্য একটা কভার চাই, যেটা সাইজ আমি কোনো জায়গাতেই পাওয়া যাচ্ছে না। কালকে রাতে কিছু ভাত বেঁচে গিয়েছিল, যেগুলো আমরা তিনজন মিলে পান্তা ভাত করে খেয়ে নিলাম। সাথে ছিল হচ্ছে পেঁয়াজ, আর ছিল মুসুর ডালের বড়া, জাস্ট খেতে ছিল ইয়াম্মি। তারপর দিদি বাকি রান্নাগুলো রেখেছিল করে, আর এখানে আমি মাছটা করে নিলাম, সাথে গ্যাসটা সুন্দর করে মুছে নিয়ে ক্লিন করে রেখে দিলাম। আর মামার বিয়েতে যে শাড়িগুলো পরেছিলাম, সেগুলো আমি একটু রোদে দিয়েছিলাম, এখন নিয়ে সুন্দর করে ভাঁজ করে রেখে দিব। আর আমার এলোমেলো জিনিস একদমই ভালো লাগে না। তোমরা কারা কারা সুন্দর করে গুছিয়ে রাখো কমেন্টে জানিও তো। লাস্টে রয়ে গিয়েছিল আমার মেকআপের জিনিসগুলো গুছানো, সেইগুলো গুছিয়ে রেখেছিলাম। আর চলে এসেছিল আমার একটা পার্সেল, যেটা ছিল ওই বাড়ির একটা ঘর মোছার জন্য মপ। তো সেটা